কোনো পুরুষ যদি লাল রং, হলুদ রঙের পোশাক পরিধান করে নামাজ পড়ে, তার নামাজও মাকরুহ হওয়ার কথা মাসআলা আছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়া বাইতুল করিম হালিশহর চট্টগ্রামের সম্মানিত খতিব মুফতি ইব্রাহিম আনোয়ারি হাফিজাহুল্লাহ। আমরা জানি মসজিদ আল্লাহর ঘর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন জিজ্ঞেস করা হলো মসজিদ সম্পর্কে, তখন তিনি বলেছেন যে আমি এটা জিবরিল আলাইহিস সালাম থেকে জিজ্ঞেস করে আপনাদেরকে বলবো। জিবরিল আলাইহিস সালাম থেকে যখন জিজ্ঞেস করা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম স্থান কোনটি, নিম্ন স্থান কোনটি, তিনি বলেন এটা আমি মহান রব্বুল আলামিন থেকে জেনে আপনাকে বলবো। তখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে জেনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম স্থান হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো বাজার। তাই সেই কারণে শ্রেষ্ঠ ব্যক্তি হলো যারা মসজিদে সবার আগে যায়, সবার পরে আসে। আর বাজারের মধ্যে উত্তম ব্যক্তি হলো যারা সবার পরে যায়, সবার আগে চলে আসে। অর্থাৎ মসজিদের মধ্যে সময় বেশি ব্যয় করে এবং বাজারের মধ্যে সময় কম ব্যয় করে। আমরা অতিথির কাছে জানতে চাইব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ক্ষেত্রে কিছু আদাব বা সুন্নাহ বর্ণনা করেছেন। মসজিদে প্রবেশের সুন্নাহ কি, মসজিদ থেকে বের হওয়ার সুন্নাহ কি? প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ উপস্থাপক মুফতি হুমায়ুন কবির সাহেবকে। সুন্দর একটি বিষয় আমাকে বলার জন্য তিনি সুযোগ দিয়েছেন। মসজিদে প্রবেশ করার সুন্নত, বের হওয়ার সুন্নত তিরমিজি শরীফ সহ সিয়াসিত্তা কিতাবের হাদিস এখানে আমরা পাই এবং অন্যান্য হাদিসের কিতাবেও আমরা এই বিষয়ে সুন্নতগুলো পাই। তো মসজিদে প্রবেশ করার সুন্নত ৫টি। ১ নাম্বার বিসমিল্লাহ পড়া, ২ নাম্বার দুরূদ শরীফ পড়া, ৩ নাম্বার দোয়া পড়া। এগুলো একসাথে এভাবে বলা যায়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ৪ নাম্বার সুন্নত হচ্ছে ডান পা দিয়ে প্রবেশ করা। ৫ নাম্বার সুন্নত এতেকাফের নিয়ত করা। এটি হচ্ছে নফল এতেকাফ। ৩ প্রকারের এতেকাফের মধ্যে এটি নফল এতেকাফ। আরেক প্রকারের এতেকাফ হচ্ছে ওয়াজিব এতেকাফ, অর্থাৎ মান্নতের এতেকাফ। আরেকটি এতেকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা, রমজানের শেষ ১০ দিন যে এতেকাফ থাকা হয়। তো মসজিদে কেউ যদি যে কোনো কাজে বা যে কোনো এবাদতে বা নামাজের জন্য যখনই প্রবেশ করে এই এতেকাফের নিয়ত করা, যতক্ষণ থাকবে এতেকাফের নিয়ত করে থাকলে নফল এবাদতের সওয়াব তার আমলনামায় যোগ হবে। সুবহানাল্লাহ। তো মসজিদে প্রবেশ করার এই ৫টি সুন্নত আমরা আমল করব। বের হতে আবার ৫টি সুন্নত আছে। ১ নাম্বার বিসমিল্লাহ পড়া, ২ নাম্বার দুরূদ শরীফ পড়া, ৩ নাম্বার দোয়া পড়া। একসাথে এভাবে বলা যায়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ৪ নাম্বার সুন্নত বাম পা দিয়ে বের হওয়া। ৫ নাম্বার ডান পায়ের জুতা আগে পরিধান করা। এখানে একটি বিষয় এড করতে চাচ্ছি, জুতা বা স্যান্ডেল বা যে কোনো কাপড় পরিধান করার সময় আগে ডান হাত এবং ডান পা, আর জুতা, স্যান্ডেল, কাপড়-চোপড় এগুলো খোলার সময় আগে বাম হাত এবং বাম পা। পরিধানের সময় ডান আগে আর খোলার সময় বাম আগে। তো আরেকটি বিষয় এড করতে চাচ্ছি, সেটি হচ্ছে এই কাপড়-চোপড়ের ক্ষেত্রে পুরুষের জন্য লাল রঙের কাপড় এবং হলুদ রঙের কাপড়, এই ২ রঙের পোশাক পরাটা মাকরুহ। অনেক মুফতিয়ানে কেরাম বলেছেন মাকরুহে তাহরিমি হওয়ার কথা মাসআলা আছে। তো যে কথাগুলো বললাম, বিশেষ করে মসজিদে প্রবেশ করা সুন্নত এবং বের হওয়ার যে সুন্নতগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ জামিয়া বাইতুল করিমের
সম্মানিত খতিব মুফতি ইব্রাহিম আনোয়ারি হাফিজাহুল্লাহ চমৎকার আলোচনা করেছেন মসজিদে প্রবেশের 5টি সুন্নাহ নিয়ে, মসজিদ থেকে বের হওয়ার সময় 5টি সুন্নাহ নিয়ে। এখানে একটি লক্ষণীয় বিষয় হলো যে মসজিদের ভিতরে প্রবেশ করার সময় দোয়া পড়ি আমরা, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ রহমতের দরজা খুলে দিন। বের হওয়ার সময় কিন্তু আমরা দোয়া করি আল্লাহুম্মা ইন্নী আলুকা মিন ফজলিক, যে আল্লাহ আপনার ফজল চাই। ফজল অর্থ হলো এখানে মুফাসসিরিনে কেরাম লিখেন রিজিক, অর্থাৎ ভেতরে প্রবেশের সময় রহমত তালাশ করবেন, বের হওয়ার পরে ফজল তথা রিজিক তালাশ করবেন। এটা পবিত্র কোরআন শরীফের ইঙ্গিত যে ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, যখন নামাজ শেষ হবে জমিনে বিচরণ করো এবং আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো। অর্থাৎ এ থেকে বোঝা যায় মসজিদে ইবাদত করবে যথা সম্ভব সময় দিয়ে, এরপরে রিজিক তালাশের জন্য বের হবে, যাতে নামাজের পর রিজিক তালাশের জন্য বের হলে মহান রব্বুল আলামিন তাতে বরকত দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।